আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি নুরুল আমিন সিদ্দিকী, আপনাদের সাধারণ মানুষের মধ্যে থেকেই একজন। আজকে কথা বলতে চাচ্ছি সংখ্যালঘু, রাজনীতি এবং ইসলাম। খুবই সংক্ষেপে এই তিনটি বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয়ে। প্রথমত আসি, সংখ্যালঘু শব্দটি বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে বহুল ব্যবহৃত একটি শব্দ। তাই সংখ্যালঘু শব্দটির সাথে রাজনীতির সাথে এই সম্পর্কটা খুবই জোরালোভাবে আছে বাংলাদেশের তথা এই ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে। এর বাইরে যদি আমরা ইসলামের কথা চিন্তা করি, ইসলামের সংখ্যালঘু শব্দটা বলতে কিছু নাই, মানে সংখ্যালঘু শব্দ বলতে কোনো কিছু নাই। অ্যাজ এ মুসলিম হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে যতটুকু জানি এবং মানি সেটা হচ্ছে, মুসলমান হিসেবে দুইটা শব্দ থাকে, একটা হচ্ছে মুসলিম এবং আরেকটা হচ্ছে নন মুসলিম। তো সেই হিসাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ যদি বলি, যে যে সমাজে বা যে অঞ্চলে মুসলমান সংখ্যা, জনসংখ্যা অনেক বেশি, সেখানে যদি একজন মুসলিম শাসক অবস্থান করেন, তার দায়িত্বের ভিতরে একটি অন্যতম দায়িত্ব হচ্ছে নন মুসলিম, আজকে মুসলমানদের বাহিরে যে জনগোষ্ঠী আছে তাদের জান মালের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া। কারণ তারা এই দেশেরই মানুষ, এই অঞ্চলেরই মানুষ, তারা ভিন্ন কোথা থেকে আসে নাই। তার ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু তার দেশটা আলাদা না। সো এখন আসি আসলে রাজনীতির জায়গাটা, যে কথা নিয়ে আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন বা এই টার্মটা অনেক বেশিই হচ্ছে। তো নেগেটিভ প্রচারণাটা যেরকম আছে, এটার পজিটিভ দিকগুলোও আছে। মুসলমানরা একসাথে তাদেরকে দিচ্ছে, আবার হচ্ছে কিছু দুষ্কৃতিকারী যারা রাজনৈতিক পরাজিত শক্তি। আমাদের বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি তাকাই, বাংলাদেশের রাজনীতিতে যখন কোনো একটি দল তার কোনো ইস্যু না পায়, মানে তারা যখন তাদের কোনো কাজ করতে যায়, কন্টিনিউয়াসলি তারা তাদের জনগণকে একটা ইস্যুর ভিতরে রাখতে চায়, যে যাতে জনগণ তাদের সেই দিকেই তার কনসেন্ট্রেশন থাকে এবং সে তার নিজস্ব স্বার্থের যে কাজগুলো সেইগুলো সে ইন দ্য মিন টাইম কমপ্লিট করতে পারে। তো ঠিক তেমনি আমাদের রাজনৈতিক দলগুলো যা করেন সেটা হচ্ছে যে, যখন তাদের সর্বশেষ অস্ত্র, মানে যখনই আমাদের একটা কালচার তৈরি হয়ে গেছে যে যখনই আমি কোনো কিছুতে পারবো না, সে যেই হোক, মানে তখন সর্বশেষ অস্ত্র হচ্ছে ধর্মীয় বিভাজন তৈরি করা। আর এই ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য কি করা হয়, সংখ্যায় যে কম জনসংখ্যার ধর্মীয় বিশ্বাসে যারা আছে তাদের উপরে হামলা করা, তাদের উপরে করা। তাতে কি হবে, যে ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা ফোকাস এখানে চলে আসবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা ফোকাস চলে আসবে, ইন্টারন্যাশনাল একটা প্রেশার চলে আসবে, এবং এইটা নিয়ে তারা একটা ফায়দা লুটতে চায়। সো আমি আমার নন মুসলিম ভাইদেরকে বলবো যে এই দেশ আমার, আপনার, সবার। সুতরাং কারো রাজনৈতিক স্বার্থের বলি আমরা হব না। এখন যিনি নন মুসলিম আছেন, তিনি কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করেন। এখন হতে পারে তার রাজনৈতিক প্রতিপক্ষ তার উপরে অ্যাটাক করেছে, যেটা কাম্য না, কিন্তু তারপরে হচ্ছে। কিন্তু এটা কিন্তু আলটিমেটলি সেটা রাজনৈতিক প্রতিপক্ষের দিক থেকে হচ্ছে, দেখা হচ্ছে না। আলটিমেটলি এটা কিন্তু হয়ে যাচ্ছে ধর্মীয় বিভাজন। সে এই যে ধর্মীয় বিভাজন, এটা না হোক। আমরা এখন আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে আমাদের তরুণ সমাজ বা আমাদের ছাত্র জনতা, আমরা সবাই সেখানে, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আদার যত ধর্ম আছে সবাই, সবার ভিতরে তরুণ সমাজ যারা, ছাত্রছাত্রী যারা আছে, আমরা সবাই এটাতে বিশ্বাস করি যে এই ধর্মীয় বিভাজন তৈরির যে একটা নগ্ন খেলা, এটা থেকে আমরা মুক্ত থাকব। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনাদের এই যে একটা নোংরা খেলা আপনারা খেলেন, এটা থেকে আপনারা বিরত হন। আপনাদের সবার প্রতি সেই আহ্বান রাখতেছি। এবং আমাদের মুসলিম
ভাই বোনদেরকে বলবো, ইসলাম কখনো জোর করে আসে না। সুতরাং আপনারা যদি রাজনৈতিক প্রভাব খাটানোর বা রাজনৈতিক কোনো ফায়দা লোটার জন্য আপনারা এই কাজ করে থাকেন, আপনাদের ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে ইসলাম কখনো আপনার নন মুসলিম ভাইদের উপরে আঘাতকে প্রশ্রয় দেয় না এবং এটা সমর্থন করে না। সুতরাং আপনি যদি আপনার ধর্মীয় বিশ্বাস রেখে থাকেন, সেই জায়গা থেকে এই যেগুলো কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন। আশা করি সবাই কথাগুলো দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।